এবিসি এসি এসিবি একটা উল্টো ত্রিভুজ এঁকেছে, উল্টো ত্রিভুজ আছে, এটা হয়ে গেল বি। বলছে এই বাহুটার সঙ্গে, সে আগের অঙ্কটার মতোই কিন্তু বলে দিচ্ছে এ বি ইকুয়াল টু এস বিসি, এ বি ইকুয়াল টু বিসি এবং কোণ বিএসি, এখানে লিখি কোণ বিএসি প্লাস কোণ এসিবি ইকুয়াল টু 50 ডিগ্রি। এটা 50 ডিগ্রি। ত্রিভুজ এবিসি এর কোণগুলির মান কত? ত্রিভুজ এবিসি এর কোণগুলির মান লিখি, কোণগুলির মান লিখি। তাহলে দেখো বলেছে বিএসি তার মানে এইটা, আর এসিবি এইটা, এই দুটোর সমষ্টি 50 ডিগ্রি। তাহলে আমি আগের থেকে বলেছিলাম যে যেহেতু এ বি ইকুয়াল টু বিসি, সুতরাং কোণ এ ইকুয়াল টু কোণ সি হবে। ঠিক আছে, এবারে ওরা বলেছে এই দুটো কোণের সমষ্টি 50, তার মানে কি এটাও 25 ডিগ্রি হবে, এটাও 25 ডিগ্রি হবে, কারণ এই দুটোর যোগফল 50 ডিগ্রি হবে। তাহলে কি লেখা যায়? কোণ এ ইকুয়াল টু কোণ সি ইকুয়াল টু 25 ডিগ্রি। তাহলে কোণ বি এর মানটা কত? তাহলে এই দুটোর যোগ করে কত আমরা পেয়েছিলাম? 50 ডিগ্রি। তাহলে কোণ এ বি সি ইকুয়াল টু তিনটে কোণের সমষ্টি কত? এই দুটো যোগ করে 50 হয়েছে, বাট এই কোণটা নিয়ে হবে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে যদি আমি 50টা বাদ দিই, নিশ্চয়ই বি কোণটা পাবো। তাহলে 180 ডিগ্রি কোণ এ প্লাস কোণ সি ইকুয়াল টু 180 ডিগ্রি 25 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি ইকুয়াল টু 100 ডিগ্রি 80 ডিগ্রি ইকুয়াল টু 50 ডিগ্রি ইকুয়াল টু 130 ডিগ্রি। তাহলে কোণগুলোর মান কি হলো? উত্তর কোণগুলির মান কোণ এ ইকুয়াল টু 25 ডিগ্রি, কোণ বি ইজ ইকুয়াল টু 25 ডিগ্রি, কোণ সি ইজ ইকুয়াল টু 130 ডিগ্রি। ওকে, থ্যাংক ইউ। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্টস করো।